ঠিকানা জাহান্নাম। এখন তো সব নতুন নতুন সব মুক্তি বেরিয়েছে, মুফতি না বলো মুক্তি, জাহান্নামী বলা যাবে না, কাউকে এরকম বেঈমান বলা যাবে না, কে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে বলা যাবে না। যেখানে রাসূলুল্লাহ বলছে জাহান্নামী, আপনার বলতে যদি গলায় বেঁধে যায়, জিভে আটকে যায়, তাহলে আপনিও সেই দোগলা। কথা বুঝতে পারছেন না বোধহয়? আল্লাহ রাসূল বললেন আর রাজুলুল লা ইয়াদখুলুল জান্নাহ খাত্তাত, দুচরিতা যারা হয়, দুটো চরিত্র যাদের ভিতরে, তার মানে মুখে এক বলে আর কাজে আরেক করে, এরা হলো জাহান্নামী। কার কথা এটা? না না, মৌলভী সাহেবের কথা বোধহয়। কার কথা? নবী বলছে ঠিকানা জাহান্নাম, আর হাইব্রিড মুফতি বলছে না জাহান্নামী বলা যাবে না। কোন মুফতি? জোরে বল না রে ভাই, ভয় খাচ্ছেন নাকি? অসহায় মানুষকে নির্মম ভাবে অত্যাচার করে তাকে মেরে রাস্তার উপরে পিটিয়ে মেরে ফেললো, এই মুফতিদের ফতোয়া অনুযায়ী কি হবে? না ওটা অপরাধ, ওরা করিনি, এরকম হচ্ছে তো নাকি? ফতোয়াটা এরকম হচ্ছে তো? ওই নিরীহ মুসলমানকে যে মারা নয়, গালি দেয় বিনা কারণে, আল্লাহ রাসূল বললেন ময়দানের মাহশারে আমার উম্মতের কাতারেও দাঁড়াতে পারবে না। তার মানে ইসলাম কংক্রিট, অন্যায়ের সঙ্গে ইসলামের কোনো আপোষ নেই। সুবহানাল্লাহ বলে, একবার জোরে হবে না? আর আমাদের এক কাপ চা দিলেই হয়ে গেছে, 500 টাকা দিচ্ছি, বোম্মা ধুমধাম চালিয়ে দিয়েছে। 500 টাকা ধার আছে বলে এখনো পাইনি, একজনের ঘর পুরো ভেঙে ফেলেছে। এ মুসলমান না কুত্তা? কথা বলেন না, এ শুধু কুত্তা না, পোষা কুত্তা, পোষা কুকুর, যাকে লেলিয়ে দেবে তার উপর ঝাঁপিয়ে পড়বে, খেতে দেখ আর না দেখ, এরা মুসলমান না। দয়া দেখাচ্ছ কার উপরে? আল্লাহ রাসূল বললেন দয়া দেখাও তার উপরে যে প্রকৃত মাজলুম, যে প্রকৃত গরীব, যে প্রকৃত অসহায়, যে প্রকৃত অত্যাচারিত, তাদের প্রতি সহানুভূতি দেখাও। আমি রাসূলুল্লাহ বলছি ইসলাম তোমার পাশে আছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমরা সহানুভূতি দেখাচ্ছি কার? একটু হান্ডা গন্ডা, একটু দেখতে শুনতে ভালো, টাকা আছে, তারকে তেল মারছি, ভাইজান ভালো আছে, ভাইজান ভালো আছে, এর কবরেও বাস করবে। কথা বুঝতে পারছেন না? এর কবরেও সেকেন্ডে সেকেন্ডে বাস করবে। ফিরে আসুন, উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহর কোরআন। ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকে যাও। ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে গেলে তোমার দুনিয়া এবং আখিরাতে সেফটি দেবার, তোমার দুনিয়া এবং আখিরাতের গাইডনেস দেবার, তোমার দুনিয়া এবং আখিরাতে সেভ করার দায়িত্ব আল্লাহ নিজে গ্রহণ করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? মুজাদ্দিদুজ জামান দাদা পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলা জমিনে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, শরিয়তের কথা বোঝাতে গিয়ে কত লাঞ্ছনা বঞ্চনা, কত পৃথিবীর জমিনে অত্যাচারিত হয়েছিলেন। তিনি নিজের জায়গা কট্টভাবে, শক্তভাবে, পোক্তভাবে ধরে রেখেছিলেন। সেই জন্য মুজাদ্দিদুজ জামানকে আল্লাহ পাক জামানার যুগ সংস্কারক মুজাদ্দিদ হিসাবে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলুন সুবহান। তুমি উন্নয়ন করছো, রাস্তাঘাট তেলা করে দিয়ে, আর মানুষের ঘর ভেঙে দিচ্ছ। রাস্তা কার জন্য? মানুষের জন্য তো। মানুষের যদি ঘর না থাকে তো রাস্তা কি হবে? শেয়াল চড়ার জন্য। এই কথা বলছে না কেন? যে মানুষটার একটা ঘর ভাঙা তো দূরের কথা, হুজুর বলছে একটা পাখির নিড়, তার মানে বাসাকে যে বিনা কারণে ভাঙলো, ও নিজের জান্নাতকে ভেঙে ফেলেছে। মুসলমান নাম থাকলে যদি মুসলমান হওয়া যেত, নাম থাকলে যদি মুসলমান হওয়া যেত, জান্নাতি হওয়া যেত,
দুনিয়ার জমিনে নামাজ আল্লাহ ফরজ করতেন না, হজ আল্লাহ ফরজ করতেন না, যাকাত আল্লাহ ফরজ করতেন না, রমজানের রোজাকে আল্লাহ ফরজ করতেন না, পর্দাকে আল্লাহ ফরজ করতেন না, দানকে ইবাদত ঘোষণা করতেন না, জিকির আজকার আল্লাহ ইবাদত বলে ঘোষণা করতেন না, কোরআন তেলাওয়াতকে আল্লাহ ইবাদত বলে ঘোষণা করতেন না। মানুষ, আপনি সবাই মানুষ দাবি করে, মনুষ্যত্বের উপরে প্রতিষ্ঠিত হলে তবেই প্রকৃত মুমিনত্ব আপনার ভিতরে ফুটে উঠবে। মনুষ্যত্ব নেই, আপনি মুমিন নন। মনুষ্যত্বের উপরে প্রতিষ্ঠিত হয় ঈমান। রূপে আছে আপনি মানুষ, মনুষ্যত্ব নেই। অন্যায় ভাবে মানুষকে গালি দিচ্ছেন, অন্যায় ভাবে মানুষের উপর অত্যাচার করছেন। আপনি মানুষ, হিংস্র জানোয়ার। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝেনি। আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর ফতে মক্কা করেছিলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী যখন 10 হিজরিতে হুজুর ফিরে এসেছিলেন মক্কার জমিনে, আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর 10,000-এর অধিক সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কা জমিনে ফিরে চলে এসেছে। মক্কার ইহুদি নাসারা, বেদিন বেঈমানেরা সবাই আমার নবী ফিরে আসছে ভেবে ভয়ে তারা পালিয়ে যেতে লাগলেন। আল্লাহ নবী তার নবী রাহমাতাল লিল আলামিন মক্কা চত্বরে ঢুকে গিয়েছে। আল্লাহ নবী সাহাবীরা গোটা মক্কার জমিনটা ঘিরে রেখেছে। নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী কাবা বাইতুল্লাহর পাশে যে একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী বলেছিলেন, ও মক্কাবাসীরা, তোমরা এখান থেকে চলে যেও না। তোমাদের উচ্ছেদ করার জন্য আমি নবী আসিনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বাস্তুচ্যুত করার জন্য আমি আসিনি, তোমাদেরকে মার্ডার করার জন্য আসিনি, তোমাদেরকে সমাজচ্যুত করে দেওয়ার জন্য আমি আসিনি। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে দাঁড়িয়ে আমি বলছি, আমি তোমাদের সেফটি দিতে এসেছি। قال الله تعالى أعظم في كتابه مخبرا وآمرا يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله sallallahu alayhi wa sallam la yu'minu ahadukum hatta akuna ahabba ilayhi min malihi wa ahlihi wan nas ajma'in. قال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قطا أو كما قال عليه السلام. حاضران مجلس, দিনদার নেককার আল্লাহওয়ালা মুরব্বিয়ান গণেরা, আজকের এই
ক্যানিং থানা বয়ার সিং গ্রামের নওজোয়ান যুবক ছেলেদের প্রচেষ্টায়, গ্রামবাসীদের সহযোগিতায় ঈদে মিলাদুন নবী জলসার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব পীর সাহেব হুজুর কিবলা পূর্বে ওয়াজ নসিহত করেছেন। শ্রদ্ধেয় ভাজন বড় ভাইজান জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ইউনুস আলী সাহেব, আমারও পরে বিভিন্ন উলামায়ে দ্বীন আসবেন, ওয়াজ নসিহত করবেন। জলসা মাহফিল এটা হচ্ছে মুসলিম সমাজের কাছে এখন বিরাট একটা মডেল। ওয়াজ নসিহত জলসা মাহফিল মুসলিম সমাজে প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু অবাক হওয়ার বিষয় হচ্ছে এই জলসা মাহফিল গুলোকে কেন্দ্র করে শরিয়ত বিরোধী কাজগুলো কিন্তু সমাজের বুকে বহুল পরিমাণে হচ্ছে। এগুলো যদি বন্ধ না করা যায়, এগুলোকে যদি না আটকানো যায়, তাহলে কিয়ামতের দিনে মহাময়দানে কিন্তু ধরা পড়তে হবে। এই দায়িত্ব শুধু জলসা কমিটির নয়, যে এলাকায় জলসা হচ্ছে, যে গ্রামে জলসা হচ্ছে, যে পাড়ায় জলসা হচ্ছে, প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব আছে জলসা মাহফিলের যেন কোনো নোকসানিয়াত না আসে, ক্ষতি না আসে। উচিত আমাদের ঘরের মা বোনেরা সব বেহায়া অবস্থায় রাস্তায় হই হই করে ঘুরছে, ঘরের যুবতী মেয়ে, ঘরের বউরা অবাধ বিচরণ করছে রাস্তার উপরে। এই যে অবস্থা, আর হাত দিস নি, আর হাত বাড়াস নি, তুই এবারে এই সাইডে আয়। এই যে অবাধ বিচরণ চলছে, এটা শরিয়তে হারাম, শুধু হারাম নয়, কঠিনতম হারাম। এগুলো যদি না বন্ধ করতে পারি, গ্রামবাসী সবাই মিলে কিয়ামতের দিনে আমাদের সকলেরকে এই দাঁড়াতে হবে সম্পূর্ণ দায়ুসের কাতারে। হাসর হবে দায়ুস, এই দায়ুসদের লাইনে দাঁড় করিয়ে সব জাহান্নামে দেবে। ভাববেন না শাহনাজ ভাই জলসার বিরোধী কথাবার্তা বলছে। জলসা যদি দিতে হয় তাহলে শরিয়ত মোতাবেক জলসা দেন। জলসা তো দরবারে ফুরফুরা শরীফেতেও হয়, হয় না হয় না, কথা বলছে কেন? এরকম 4-5টা লোক বসে থাকে, 20 থেকে 30 লক্ষ মানুষের যেখানে সমাগম হয়। এই আল খেল্লা আমাদের ঘরে মেয়ে বউদের মতো, ভাবিদের মতো সব রাস্তায় ঘুরতে দেখেছেন? যে জলসায় কয়েক হাজার হাঁড়ি বিরিয়ানি হয়, কয়েক হাজার হাঁড়ি 3 দিন ধরে হয়, যেখানে 40 থেকে 45 লক্ষ মানুষের সমাগম হয়। সেই জলসায় একজন মহিলাকে আলকেল্লা অবস্থায় রাস্তায় দেখতে পাওয়া যায় না। আর 3000 লোকের, 2000 লোকের, 500 লোকের, 1000 লোকের জলসা মাহফিলে 490টা মেয়ে ছেলে ঘুরবে। রাগ হচ্ছে? আল্লাহ নবী 1 তারিখে বলেছিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, মানুষের হৃদয় থেকে, অন্তর থেকে লজ্জা পালিয়ে যাবে, উঠে যাবে। অথচ আমি রাসূলুল্লাহ বলছি, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা, অঙ্গ। একবার সুবহানাল্লাহ বলে। তাহলে যে মহিলাগুলো রাস্তায় ঘুরছে,
আর ওই মহিলাদের পিছনে যে পুরুষ ছেলেগুলো ঘুরছে, এক কথায় হাদিসের দৃষ্টিতে ওরা হচ্ছে নির্লজ্জ বেহায়া। কথা বুঝতে পারছেন না? আলেম ওলামা আসবে, ওয়াজ নসিহত করবে, শরিয়তের উপরে কথা বলবে। কিছু ইদানিং আবার শিয়াল মার্কা মুসলমান বেরিয়েছে, ওরা আবার বলে জলসা দিয়ে কি হবে, জলসায় চাঁদা দেওয়া আর কালী পুজো করা নাকি সমান। নাউজুবিল্লাহ বলে। ফাংশন দে, নাটক দে, ওখানে চাঁদা দেবো, জলসায় হুজুরদের টাকা দিবি কেন? ওই ব্যক্তিটা ওই মুহূর্তেই সাথে সাথে ইসলাম বিরোধী কথা বলেছে, ওই ব্যক্তির ঈমানের খাতরা এসে গেছে। ওই অবস্থায় বিনা তওবায় মারা গেল, জানাজা পড়া পর্যন্ত হারাম। এ মাথায় ঢুকছে? তাই ভাইদেরকে বলে যায়, বয়স সিংহের ভাইদের, যারা এই সমস্ত কথাবার্তা বলবে ওদের কাছে আর টাকা লিস না, ওদের টাকা জলসায় ঢোকাস না। আর এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, ওই ব্যক্তিগুলো যদি বিনা তওবায় মারা যায়, তোর ঘরের পাশেও হলেও জানাজায় যাবি না। ইমাম সাহেবকেও দায়িত্ব নিতে হবে, ও যদি বিনা তওবায় মারা যায় ওর জানাজা পড়বেন না। কারণ আলেমদের টাকা দিয়ে কি হবে? তো হাফেজ সাহেব, আলেম সাহেব, এনারও তো টাকা দিতে হয়। কথা বলছেন না? ও জানাজার ইমাম হবে মদখোর। কথা বুঝতে পারছেন না? ও জানাজা চায় না, চিতায় জ্বালিয়ে দে। মুসলমান যদি হতো এমন কথা বলতে পারতো না। আসলে ওর নামে মুসলমান, নাম আছে আব্দুর রাকিব, নাম আছে শাহনওয়াজ, নাম আছে আব্দুল সলিম, নাম আছে আব্দুল মালিক, নাম আছে আব্দুল সবুর, নাম আছে আব্দুল মুমিন। আসলেই তো সাইনবোর্ড ইউজ করছে, ওর ভেতরে আছে ইহুদিয়া। এদের থেকে সাবধান হন। এদের থেকে যদি না নিজেকে বাঁচাতে পারেন, আগামী দিনেও আপনাকে ঠিক ওর জায়গায় বসাবে, সুযোগ দেবেন না। ও যদি যেচে এখন আপনাকে বলতে আসে, নে ভাই জলসার চাঁদা নে, চাঁদা হাত বাড়িয়ে নেবেন না, পরিষ্কার বলে দেবেন আগে তওবা করেন তারপরে চাঁদা। কথা বুঝতে পারছেন না? শরীয়তের বিধান, কোন ইসলামের কোন কাজ করতে গেলে অমুসলিমদের হাত থেকে টাকা নিয়ে ধর্মীয় কাজ করা হারাম। কথা বুঝতে পারছেন না? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, বয়াস সিংহের সোনার চাঁদ মানিকেরা, আলোচনা বুঝুন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, শুধু ঈমান আনলে হবে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, উদখুলু, তোমরা প্রবেশ করো, তোমরা প্রবেশ করো, সিলমি কাফা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথ তোমরা অনুসরণ করো না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা কামিয়াবি হতে পারবে না। ওই শয়তান যেমন নাকাম হয়ে গেছে, ওই শয়তানের অন্তর্ভুক্ত হয়ে
তোমরা নাকাম হয়ে যাবে। এ নজরেরা, শুধু ঈমান আনা শেষ নয়, ঈমান আনার পরে ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে ঢুকতে হবে। এ কথা আমার আল্লাহ ঈমানদারদেরকে ভালোবেসে জানিয়েছে। দেখেছেন কথাটা মিলছে, কোরআনের সঙ্গে মিলছে। ওই নাম আব্দুর রাকিব রেখে শুধু ভুললে হবে না, ইসলামের ভিতরে আপনাকে ঢুকতে হবে। ইসলাম একটা সেফটি ঘর, একবার সুবহানাল্লাহ বলে। ইসলাম হলো একটা সেফটি, আপনাকে সমস্ত দিক থেকে সেফ দেয়, গাইডেন্স করে। মদ খাওয়ার মন চাইছে, ইসলামের ভিতরে আপনি ঢুকে গেলে আপনাকে সেফটি দেবে, গাইডেন্স করবে, সঙ্গে সঙ্গে ঈমানের জায়গা থেকে আপনাকে বলে দেবে মদটা খাওয়া হারাম। কথা বুঝতে পারছেন না? ইসলামের ভিতরে ঢুকে গেলে ওই রাস্তায় মহিলারা ঘুরছে, আপনি ইসলামের ভিতরে পরিপূর্ণ এসে গেলে যদি কোনো মহিলার দিকে তাকাতে আপনার মন চায়, ভেতর থেকে সাথে সাথে ইসলাম আপনাকে জানিয়ে দেবে আপনার ঈমান। বেগানা নারীর দিকে একের বেশি তৃতীয়বার তাকানো তোর জন্য হারাম। ইসলাম বাঁচাচ্ছে আপনাকে। সুবহানাল্লাহ বললেন না?